যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে তাদের খুনের ঘটনায় অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গেল 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদ সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এমনকি প্রমাণ মুছে ফেলতে অভিযুক্ত সজীব ওয়াজেদ জয় চ্যাটজিপিটিরও সহায়তা নিয়েছে বলে প্রমাণ মিলছে। মাছ ধরার সময় ঝোপে আটকে যায় ছিপ, আর সেখান থেকেই বের হয় পচা দুর্গন্ধযুক্ত ব্যাগ। ব্যাগের ভেতরেই ছিল বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ, আর এভাবেই উদ্ধার হয় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। অবশেষে ফ্লোরিডায় সেই রহস্যময় জলাশয় থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির হত্যাকাণ্ডে কি তবে একজন নয়, বরং কাজ করেছে একাধিক মাস্টারমাইন্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর রহস্যজনক ও হৃদয় বিদারক হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। মাছ ধরতে গিয়ে স্থানীয় কায়াক আরোহীর কাকতালীয় আবিষ্কারে উদ্ধার হয়েছে নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ, যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তুলেছে। লিমনের পাশাপাশি বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের নিথর দেহ এবার ফিরেছে বাংলাদেশে ও নিজের মাটিতে, যে কিনা নিজের বুক ভরা আশা নিয়ে গিয়েছিল নিজের ফ্যামিলিকে গর্বিত করবে ও নিজের কেরিয়ার গড়ে তুলবে। তবে আজ যে কিনা বাংলাদেশে ফিরেছে নীরবে নিঃশব্দে একটা লাশ হয়ে। এর চেয়ে বড় কষ্টের কথা একটা পরিবারের কাছে আর কিছু আছে? তার মা বাবা হয়তো আশা করেছিল তার সন্তানের সফলতার কথা শুনবে, এর পরিবর্তে সেখানে আজ কি ভয়ঙ্কর পরিণতি। এবং এই জামিল লিমন তার জীবন ও গল্প যে এক মুহূর্তে থেমে যাবে, সে কি এ কথা জানতো? এমনকি তার আর বাংলাদেশে জীবিত হয়ে ফেরা হবে না, এর পরিবর্তে তার ফেরা হবে একটা লাশ হয়ে। আর যেই কারণেই বর্তমানের এই বাংলাদেশের শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের পর একের পর এক উঠে আসতেছে চাঞ্চল্যকর তথ্য যে এই বাংলাদেশি শিক্ষার্থী লিমন, জামিন ও বৃষ্টিকে যে এর আগেই পরিকল্পনা ও মাস্টার প্ল্যান করা ছিল তাদেরকে হত্যা করা। এই ভয়ঙ্কর পরিকল্পনা ও ষড়যন্ত্রের মূল মাস্টার মাইন্ড হয়েছে সজীব জয়। আর যেই কারণে সে এবার রিমান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়ে তারই মুখ থেকে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য, এবং এই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে বাংলাদেশি শিক্ষার্থী লিমনকে হত্যার অভিযোগে এবার সজীব জয় সে রিমান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে, এবং তারই মুখ থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যেই কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে রিমান্ডে সজীব জয়ের মুখ থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেছে, এবং এই বিষয়ে সর্বশেষ আপডেট কি আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পিএইচডি করতে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন এবং বৃষ্টি, যাদের হাতে ছিল বই, চোখে ছিল আগামীর স্বপ্ন, আর হৃদয়ে ছিল এক টুকরো বাংলাদেশ। কিন্তু কে জানতো উচ্চশিক্ষার সেই যাত্রা আর কোনোদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে না। ঘটনার সূত্রপাত এপ্রিলের মাঝামাঝি। পরিবার ও বন্ধুরা লক্ষ্য করেন ফোনে পাওয়া যাচ্ছে না তাদের, প্যাসেঞ্জারেও কোনো উত্তর নেই। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। বিশেষ করে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা যোগাযোগ করতে ব্যর্থ হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত। কিন্তু কয়েকদিন পর যা সামনে আসে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং প্রযুক্তি, পরিকল্পনা আর ঠান্ডা মাথার অপরাধের এক ভয়ঙ্কর উদাহরণ। তদন্তে অভিযোগ উঠেছে হত্যার আগে অভিযুক্ত ঘাতক অনলাইনে খুঁজেছে কিভাবে লাশ গুম করা যায়, কিভাবে মৃতদেহ দ্রুত পচানো যায়, এমনকি খুনের প্রমাণ মুছে ফেলার উপায়। আরও চাঞ্চল্যকর বিষয় হলো তদন্তকারীদের দাবি অনুযায়ী
ঘাতক এই পরিকল্পনার অংশ হিসেবে এআই টুল বা চ্যাট জিপিটির মতো প্রযুক্তি থেকেও তথ্য নেয়ার চেষ্টা করেছিল। এই ঘটনাকে ঘিরে এখন উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা ছিলেন এই দুই বাংলাদেশি শিক্ষার্থী? কিভাবে তারা নিখোঁজ হলেন? 10 দিনের পরিকল্পনা বলতে আসলে কি বোঝাচ্ছে পুলিশ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডের তদন্তে এআই বা চ্যাট জিপিটির নাম কেন সামনে এলো? জামিল আহমেদ লিমন পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি নির্ধারণ বিষয়ে, আর নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষক। দুজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী ছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তাঁর বাবা জহির উদ্দিন 2 যুগের বেশি সময় ধরে রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বসবাস করেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেলে 2025 সালের 25 অগাস্ট ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান বৃষ্টি। অন্যদিকে জামিল আহমেদ লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার জহুরুল হকের ছেলে। তবে লিমনের বাবা দীর্ঘকাল ধরে চাকরির সূত্রে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করতেন এবং সেখানেই লিমনের বেড়ে ওঠা এবং পড়াশোনা। কখনো কখনো নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ বহন করে। ঠিক তেমনই এক অস্বস্তিকর নীরবতা থেকে শুরু হয়েছিল লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার রহস্য। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করেই পরিবার, বন্ধু ও পরিচিত জনদের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথম দিকে বিষয়টি খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। বাংলাদেশে থাকা লিমনের পরিবারও বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। একের পর এক ফোন কল বা পাঠানো মেসেজেরও কোনো জবাব আসে না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো উপস্থিতি দেখা যাচ্ছিল না। সেই নীরবতা ধীরে ধীরে পরিবারের মনে ভয় আর শঙ্কা তৈরি করতে থাকে। শেষ পর্যন্ত উদ্বেগ যখন চরমে পৌঁছে যায়, তখন পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। সেখান থেকেই শুরু হয় অনুসন্ধান, যার শেষ প্রান্তে অপেক্ষা করছিল এক নির্মম ও হৃদয় বিদারক সত্য। তদন্তের শুরুতে নিখোঁজের ঘটনাটি সাধারণ মিসিং পার্সন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই কিছু অসঙ্গত তথ্য সামনে আসতে থাকে। সেই বাসার আশপাশে তাঁর উপস্থিতির তথ্য পাওয়া যায়। দ্বিতীয়ত, তদন্তকারীরা যখন বাসায় তল্লাশি চালান, সেখানে সহিংসতার স্পষ্ট আলামত পাওয়া যায়। বিশেষ করে রক্তের দাগ এবং ধস্তাধস্তির চিহ্ন দেখে ধারণা করা হয় নিখোঁজ হওয়ার পেছনে কোনো দুর্ঘটনা নয়, বরং বড় ধরনের অপরাধ ঘটেছে। তদন্তকারীদের মতে ঘটনাস্থলের ফরেন্সিক আলামতই সন্দেহকে আরও শক্ত করে। তৃতীয়ত, বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাঁর দেয়া তথ্য এবং তদন্তে পাওয়া প্রমাণের মধ্যে মিল ছিল না। নজরদারি ফুটেজ, ফোনের লোকেশন ডেটা এবং চলাফেরার টাইম লাইনে বেশ কিছু গরমিল ধরা পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ঘটনার আগেই তিনি অনলাইনে মরদেহ গোপন করা, ডাম্পস্টারে ফেলে দিলে কি হয়, এ ধরনের বিষয় খুঁজছিলেন। তাছাড়া তার অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদ উদ্ধার করা হয়, যেখানে দেখা যায় ঘটনার দিনই তিনি ট্র্যাশ ব্যাগ, জীবাণুনাশক ওয়াইপস এবং গন্ধনাশক স্প্রে কিনেছিলেন। তদন্তকারী বলছেন অভিযুক্ত ব্যক্তি অন্তত 10 দিন ধরে পরিকল্পনা করছিল। এই সময়ের মধ্যে সে বিভিন্ন ওয়েবসাইট, সার্চ হিস্ট্রি এবং ডিজিটাল টুল ব্যবহার করে তথ্য খুঁজেছে, যেমন কিভাবে খুনের প্রমাণ মুছে ফেলা যায়, লাশ কোথায় লুকানো যায়, মৃতদেহ দ্রুত নষ্ট হওয়ার উপায়, পুলিশ তদন্ত এড়ানোর কৌশল, এবং এখানেই সামনে আসে এআই এর বিষয়টি। সাম্প্রতিক বিভিন্ন শিরোনামে বলা হচ্ছে চ্যাট জিপিটি খুনের রহস্য ফাঁস করেছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আসলে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে এই হত্যাকাণ্ড উদ্ঘাটন করেনি বা খুনি শনাক্ত করেন। তদন্তের সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তের ডিজিটাল ডিভাইস ও অনলাইন কার্যকলাপ বিশ্লেষণ করে সেখানে দেখা যায় সে বিভিন্ন এআই ভিত্তিক টুল, বিশেষ করে চ্যাট জিপিটির মতো সিস্টেম ব্যবহার করে কিছু তথ্য অনুসন্ধান করেছিল, যেমন প্রমাণ মুছে ফেলা, লাশ গোপন করার উপায় বা তদন্ত এড়ানোর কৌশল সম্পর্কিত সার্চ ইতিহাস। অর্থাৎ এআই এখানে কোনো সিদ্ধান্ত নেয়নি বা অপরাধ উদ্ঘাটন করেনি, বরং এটি ছিল শুধুমাত্র একটি তথ্য অনুসন্ধানের মাধ্যম, যেমন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। তদন্তকারীরা এই ডিজিটাল ট্রেইল বিশ্লেষণ করেই বুঝতে পারেন যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে। এই কারণেই সংবাদ মাধ্যমে এআই বা চ্যাট জিপিটির নাম উঠে এসেছে। তবে মূল সত্য হলো তদন্ত করেছে মানুষ, আর এআই শুধু ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ হিসেবে ধরা পড়েছে। এই ঘটনার পর নতুন করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে চ্যাট জিপিটি বা অন্যান্য এআই সিস্টেম নিজেরা কোনো অপরাধ করে না বা সিদ্ধান্ত নেয় না। এগুলো মূলত তথ্য বিশ্লেষণ ও সহায়তার জন্য তৈরি প্রযুক্তি। তবে কোনো ব্যক্তি যদি এসব প্রযুক্তি
ভুল উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে তা ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে অপরাধ পরিকল্পনার ধারণা খোঁজা, তথ্য গোপন করার উপায় অনুসন্ধান, ভুয়া পরিচয় তৈরির চেষ্টা কিংবা ডিজিটালভাবে বিভ্রান্তিকর তথ্য তৈরি করা। এসব ক্ষেত্রেই এআই ব্যবহারের সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তবে বড় প্রযুক্তি কোম্পানিগুলো দাবি করছে তাদের এআই সিস্টেমে নিরাপত্তা ব্যবস্থা বা সেফটি গার্ডরেইলস যুক্ত থাকে, যাতে সরাসরি বিপজ্জনক বা অপরাধমূলক নির্দেশনা দেওয়া হয় না। এরপরও বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই এর অপব্যবহারের নতুন নতুন দিকও সামনে আসছে। এই কারণে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শুধু প্রচলিত প্রমাণ নয়, বরং ডিজিটাল আচরণ, সার্চ হিস্ট্রি এবং এআই ব্যবহারের ধরনকেও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডার অভিযোগ, যা মার্কিন আইনে অত্যন্ত গুরুতর একটি অপরাধ। এই অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। আইন অনুযায়ী এখন মামলাটি বিচারিক প্রক্রিয়ার দিকে এগুচ্ছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনও ব্যাপকভাবে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছে। সব মিলিয়ে এটি এখন বিচারিক তদন্ত ও আদালতের প্রক্রিয়ার পর্যায়ে রয়েছে, যেখানে পরবর্তী ধাপে আসল সত্য এবং দায় নির্ধারিত হবে। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে প্রাণ হারানো দুই পিএইচডি শিক্ষার্থী জামিল হোসেন লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির জন্য থামছে না স্বজনদের কান্না। লিমনের পৈতৃক ভিটা জামালপুরে হলেও শৈশব কেটেছে গাজীপুরের মাওনায়। সেখানেই স্কুল জীবন শুরু। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে মাস্টার্স শেষ করে লিমন পিএইচডি শিক্ষার্থী হিসেবে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে রুমমেটের হাতে খুন হন তিনি। পরিবারের মেধাবী ছেলেটার খুন হওয়ার ঘটনায় শোক ছুঁয়েছে জামালপুরেও। আমরা এটা কখনো আশা করি নাই যে আমাদের ভাই এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিব। যে তাকে মাইরা ফেলাইছে, আমরা তার বিচার চাই। আমরা চোখে দেখতে পারি বিচারটা। এদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি পড়তে যাওয়া নাহিদা সুলতানা বৃষ্টির লাশের অপেক্ষায় তার শরীর ও স্বজনরা। তার পৈতৃক বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে হলেও সেখানে থাকে না পরিবারে কেউই। বাবার এনজিওতে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তার পরিবার থাকছেন রাজধানীর মিরপুরের পল্লবীতে। পড়াশোনা করে আসবে যে এই মাসে। দর্শক, বাংলাদেশের সাধারণ জনগণ নিজেদের বুক ভরা কষ্ট ও শত শত আশা নিয়ে তারা প্রবাসে যায় কী কারণে? তাদের ফ্যামিলিকে গর্বিত করার কারণে এবং নিজের কেরিয়ারকে গড়ে তোলার জন্য। তবে সেই আশা বাহিরের দেশের কিছু কিছু সন্ত্রাসীরা মাটির সাথে মিলিয়ে দেয়। শুধু তাই না, যারা যায় তাদেরকেও নিঃশব্দে নির্মমভাবে অত্যাচার অন্যায় করে তাদেরকে হত্যা করে ফেলে। আর এইসব কাজ যারা করে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ফাঁসি। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার অভিযোগে এই জামিল লিমন ও বৃষ্টিকে যারা হত্যা করেছে, এই হত্যার সাথে যারা যারা জড়িত তারা একের পর এক হাতে নাতে ধরা পড়তেছে এবং রিমান্ডে তাদেরই মুখ থেকে উঠে আসতেছে চাঞ্চল্যকর তথ্য। আর যেই কারণে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ফাঁসি। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।